গুলি মারলো আমার ভাইও। কোটা সংস্কারের দাবিতে বর্তমানে রাজপথে নেমেছে ছাত্রছাত্রীরা এবং এই রাজপথে নামায় অনেকেই আহত হয়েছেন, আবার অনেকেই শহীদ হয়েছেন। তো অবশেষে এই কোটা আন্দোলন সম্পর্কে মুখ খুলেছেন রাকিব হোসেন এবং মেহেদী হাসান। তো এই কোটা আন্দোলন নিয়ে রাকিব হোসেন আমাদেরকে কি বলেছেন তার আগে আমি আপনাদেরকে জানাই যে কোটা আন্দোলন সম্পর্কে মেহেদী হাসান আমাদেরকে কি বলেছেন। মূলত মেহেদী হাসান আমাদেরকে বলেন যে ফেসবুক ইউজ করতে সাহস পাচ্ছি না, আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমিন। পাশাপাশি মেহেদী হাসান আরো বলেন যে কোনো শিক্ষার্থী যদি মিথ্যা মামলায় গ্রেফতার হয় বা হয়রানির শিকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, বিনা ফিতে আমরা আইনগত সহায়তা করতে প্রস্তুত। এই বলে কিন্তু তিনি আরেকটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর পাশাপাশি রাকিব হোসেন কিছুই বলেনি, কিন্তু তিনি একটা স্টোরি দিয়েছেন যার মধ্যে কিনা তিনি একটা ব্রোকেন হার্ট ইমোজি প্লাস রিকোয়েস্টের ইমোজি দিয়ে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যারা আহত হয়েছেন তাদের একটা স্টোরি তিনি শেয়ার করেছেন এবং ঠিক একই স্টোরি কিন্তু ঋতু হোসেনও আমাদের মাঝে শেয়ার করেছেন। আর তিনি তেমন ভাবে আমাদেরকে কিছু বলে নেই, হয়তো তার উপর কোনো আইনগতভাবে কোনো একটা চাপ দেওয়া হয়েছে তার কারণে হয়তো। আর আশা হোসেন আমাদের বলেন মেধাই হোক একমাত্র দেশের কোটা, এমন একটা স্টোরি আমাদের মাঝে কিন্তু তিনি শেয়ার করেছেন। আর এই সবকিছুর ভিড়ে কোটা আন্দোলনের মাঝে সবচেয়ে লজ্জা ও নিন্দনীয় কাজ করেছে ছাত্রলীগরা, যার কারণে কিনা আমরা আজ পুরো জাতি লজ্জিত। তো আই হোপ রাকিব হোসেন এবং মেহেদী হাসান আমাদেরকে কি বলেছেন তা আমি আপনাদেরকে জানাতে পেরেছি।